নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে তালের রস বের করা যায়, তালের রসের কিভাবে তিতা ছাড়ানো যায়, সঠিক পরিমাপ সহ নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। তালের রস বের করার জন্য তো একটা তাল লাগছে। দেখুন আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। তাল পাকা কিনা বুঝতে গেলে এইভাবে একটু টিপে দেখবেন। যদি আঙুলটা বসে যায় তাহলে বুঝতে হবে যে তালটা পাকা। আর পাকা তাল নাকের কাছে নিলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তারপর দেখুন উপর দিকটা এইভাবে টান দিলেই খুব সহজে আলাদা হয়ে যাবে। এভাবেই খুলে ফেলতে হবে। তারপর উপরের যে খোসাটা রয়েছে পাতলা, এভাবে টান দিলেই বেরিয়ে আসবে। তবে কোনো তাল এভাবে টান দিলে উঠতে চায় না। তখন কি করতে হবে, এইভাবে একটু শক্ত কোনো জায়গায় থেঁতো করে নিতে হবে, এভাবে শক্ত জায়গার মধ্যে। তাহলে খুব সহজে উপরের খোসাটা খুলে যাবে। দেখুন আমি এইভাবে অনেকটা খোসাই ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে পুরো খোসাটা ছাড়িয়ে নেব। তালের বোটাটা ছাড়িয়ে নেওয়ার পর এইখানে দেখুন একটা শক্ত অংশ রয়েছে, এটা এভাবে কেটে ফেলে দিতে হবে, কেননা এটা যদি কোনো রকমে থেকে যায় তাহলে কিন্তু তাল তিতো লাগবে। তাল অনেক রকম হয়, কোনো তাল আছে মিষ্টি, আবার কোনো তাল আছে তিতো। সেটা বোঝার জন্য একটু তালের আঁশ খুলে মুখে দিয়ে দেখে নিতে হবে। এবার তালের আঁটিগুলোকে দেখুন এইভাবে টান দিলেই আলাদা হয়ে যাবে। ৩টে আঁটি রয়েছে এখানে। কোনো তালের আঁটিতে এইভাবে একটু খোসা লেগে থাকে, সেটা ছাড়ানো যায় না। সেটা এইভাবে চাকু অথবা বটির সাহায্যে কেটে ছাড়িয়ে নিতে হবে। তালের আঁটিটাকে ৩ ভাগ করার পর দেখুন মাঝখানে এইরকম একটা শক্ত অংশ থাকে, সেটা এভাবে টেনে ফেলে দিতে হবে। এটা যাতে কোনো রকমে না থাকে, তাহলে তেতো লাগবে। এবার তালটা তিতো কিনা বুঝবেন কি করে? এভাবে একটা আঁশ ছিঁড়ে নিয়ে মুখে দিয়ে দেখতে হবে। যদি তেতো হয় তাহলে বেশ খানিকটা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দিতে হবে ১৫ থেকে ২০ মিনিট। এতে করে তালের রস বের হবে না, তালের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর তুলে নিয়ে এইভাবে একটু কষলে নিতে হবে। তবে আমি তালটাকে ভিজিয়ে রাখবো না, কেননা এই তালটা খুবই মিষ্টি। সামান্য পরিমাণে হাতের জল নিয়ে এইভাবে একটু কষলে নিতে হবে ৩টে আঁটিকেই। মাত্র কয়েক ফোঁটা জল দিয়ে আমি ৩টে আঁটিকেই এভাবে কষলে নিয়েছি। আর এইদিকে দেখুন নিয়েছি একটা গ্রেটার। আমরা যে সবজি গ্রেট করি সেই গ্রেটার নিয়েছি। গ্রেটারে মোটা দিকটা দিয়ে এইভাবে ঘষতে হবে। খুব সহজেই বেরিয়ে যাবে, একেবারে ঝামেলা নেই। মোটামুটি একটা তাল ঘষতে ৫ থেকে ৭ মিনিট লাগবে, তার মধ্যেই হয়ে যাবে। আর এইভাবে গ্রেটারে করলে তালের রসে কোনো রকম জলও মেশাতে হবে না। অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে তালের রস বেরিয়ে যাবে। এই রকম গ্রেটার আজকাল সবার ঘরেই থাকে। কোনো রকম ঝুড়ি বা কোনো কিছুর দরকার নেই। শুধু এইভাবে গ্রেটারে ঘষলেই আঁশগুলো বের হবে না, অথচ তালটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখুন মোটামুটি ২-৩ মিনিট এইভাবে ঘষার পরই তালের রসটা পুরোপুরি বেরিয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে একটুও তালের রস নেই। আর ঝুড়িতে করলে আপনি এত সুন্দরভাবে তালের রস বেরও করতে পারবেন না, অনেকটাই তালের রস থেকে যাবে। একটা আটির থেকে তালের রস বের করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তালের রস বের করে নিয়েছি দেখুন। আর একটুও জল মেশাতে হয়নি, একেবারে শুকনো, মানে একেবারে তালের রসটাই শুধু বেরিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তালের রস বেরিয়েছে। আর সবটা তালের রস বের করতে খুব সুবিধা হয়। আর ঝুড়িতে করলে অনেকটাই তালের রস তালের আটিতে থেকে যায়। তালের রস বের করার পর অনেক সময় তালের রসের মধ্যে আঁশ থাকে, যেটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। তখন এইরকম একটা ছাঁকনির মধ্যে তালের রসটা নেবেন, আর এইভাবে একটু ডললে খুব সহজেই বেরিয়ে যাবে তালের রস, আর আঁশটা উপরে থেকে যাবে। আর এইরকম ছাঁকনি যদি না থাকে, এইরকম ছিদ্রযুক্ত থালা বা ঝুড়ি সবার ঘরেই থাকে। এইভাবে নিয়ে হাত দিয়ে ডললেই খুব সহজে তালের রসটা নিচে পড়ে যাবে আর উপরে আঁশটা থেকে যাবে। দেখুন আমি খুব সহজেই প্রায় ১০ মিনিটের মধ্যে তালের রস নিয়ে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার যদি তিতো হয়, পরিষ্কার সাদা কাপড়ে তালের রসটা নিয়ে কিছু সময়ের জন্য ঝুলিয়ে রাখবেন একটু বেঁধে, তাহলেই নিচে যে তেতো রসটা সেটা পড়ে যাবে আর তালটা কাপড়ে থেকে যাবে। তারপর তালের রসটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আমি তৈরি করব তালের বড়া। তালের বড়া তৈরি করার জন্য দেখুন এখানে ১ কাপ নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও নিতে পারেন। চালের গুঁড়ো অথবা সুজি যেকোনো একটা দিতে হবে।
যতটা চালের গুঁড়ো বা সুজি তার 3 গুণ হচ্ছে ময়দা দিতে হবে। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। আর 1 কাপ দিয়ে দিয়েছি চিনি। তবে চিনিটা নির্ভর করবে যার যার স্বাদের উপর কতটা আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন। আর একটা জিনিস হচ্ছে তালের রস কতটা মিষ্টি তার উপরও নির্ভর করবে। সেজন্য প্রথমে অল্প পরিমাণে চিনিটা দিয়ে তারপর যদি প্রয়োজন হয় মিশিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ যোগ করে দিলাম নারকেল। নারকেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তালের বড়াতে, তাহলে খেতে ভালো লাগবে। এবার 1 কাপ দিয়ে দিলাম তালের রস। তালের রসটা দেখুন, দেখেই বুঝতে পারছেন একটুও জল মেশানো নেই, একেবারে শুকনো ধরনের বেরিয়েছে। প্রথমে তালের রস দিয়েই মাখতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ দেব না, যতটা প্রয়োজন হয় ততটাই দেব। আপনাদের যদি তালের রস কম পড়ে তখন অল্প পরিমাণে জল অথবা দুধও দিতে পারেন, দিয়ে তারপর মাখতে হবে। তবে পুরোপুরি যদি তালের রস দিয়ে মাখা হয় তাহলে কিন্তু তালের ফ্লেভারটা ভালো পাবেন, এতে স্বাদটাও খুব ভালো হবে। দেখুন, আমি আরও একটু তাল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন হবে তালের রসই দেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, এভাবে অল্প অল্প করে দেব আর ভালোভাবে মেখে নেব। দেখুন, এইভাবে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আমার বলার থেকে দেখলে ভালো বুঝতে পারবেন। এরকম ঘনত্ব করে মাখতে হবে। এবার আমি 30 মিনিট থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এটা অবশ্যই রাখবেন, যেহেতু শুকনো চালের গুঁড়ো, গোটা চিনি দেওয়া হয়েছে, চিনিটা গলতে সময় লাগবে, প্লাস চালের গুঁড়োটা ফুলবে। আর এইভাবে একটু রেখে দিলে তালের যে বড়াটা, সে বড়াটাও নরম তুলতুলে হবে। আর সাথে সাথে ভেজে নিলে একেবারে ঠান্ডা হওয়ার সাথে সাথে তালের বড়াগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন, বেশ খানিকটা তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে বড়ার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প নেব আর এইভাবে ছোট ছোট বড়া দিয়ে দেব। তেলটাকে মিডিয়ামের থেকে একটু বেশি গরম করতে হবে। খুব বেশি ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে উপরে কালারটা চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে বড়া, তখন খেতে ভালো লাগবে না। আর একেবারে লো ফ্লেমে রেখে ভাজলে তেলও বেশি টানবে আর বড়াগুলো খুব শক্ত হয়ে যাবে, সেটাও খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেওয়ার পর এক পিঠ যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তারপর এইভাবে উল্টে পাল্টে লাগাতার নাড়াচাড়া করে ভাজতে হবে, তাহলে চারিদিকটা বড়াগুলো ভালোভাবে ভাজা হবে। দেখুন, এভাবেই আমি প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। দ্বিতীয় ব্যাচেরটাও ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি আর ওই একইভাবে ভেজে তুলে নেব। খুব সহজেই বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার থেকে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।